তো আজকে আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যে ফ্ল্যাটটা শেয়ার করব সেটা একটা হিউজ সাইজের 3 BHK ফ্ল্যাট। লোকেশান খুবই সুন্দর, চন্দননগর স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স 3 থেকে 4 মিনিট। খুবই প্রাইম লোকেশানে, খুবই ভালো এরিয়া একদম। এখানে এই লোকেশানে ফ্ল্যাট নিলে আপনার কোনো ঝুট ঝামেলা নেই, কোনো আওয়াজ। যেমনি রোড সাইড ফ্ল্যাট হলে, এটাও রোড সাইড ফ্ল্যাট কিন্তু একদম মেন রোডের উপরে ফ্ল্যাট হলে যেন আওয়াজ হয় সেরকম হবে না। আর যেহেতু ফ্ল্যাটটার সাইজটা হিউজ সাইজের, সুবিধা হচ্ছে যারা বাড়ি থেকে ফ্ল্যাটে আসবে, একটুখানি স্পেশিয়াস জায়গা প্রয়োজন, তাদের জন্য এই ফ্ল্যাটটা উপযুক্ত। ইন ফিউচার আপনার ফ্ল্যাট ছেড়ে বাড়িতে যেতে ইচ্ছাও করবে না, কেন বাড়িরই সমতুল্য বলতে পারেন যা সাইজের ফ্ল্যাট এটা। তো যাই হোক, বেশি কথা এখন বাড়াবো না। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা এরকম প্রপার্টি খুঁজছে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো চলুন পুরো ফ্ল্যাটটার একটা ট্যুর আপনার সঙ্গে শেয়ার করি। একদম লাস্টে গিয়ে বলবো কতখানি কি স্কোয়ার ফুট আর কত করে কি প্রাইস। তো চলুন। তো আজকের ভিডিওটাও স্টার্ট করছি একদম এন্ট্রি থেকে। আমি বাইরে থেকে দেখাচ্ছি না, বাইরে এখানে কোলাপসিবল গেট থাকবে, এখানে দরজা থাকবে, আর এই যে লিফট থেকে উঠেই হচ্ছে এন্ট্রেন্স। বিশাল বড় একটা 3 BHK ফ্ল্যাট দেখাচ্ছি, নিয়ার অ্যাবাউট 4 BHK কোনো স্পেস আছে একটা। আমি এন্ট্রির এখানে দাঁড়িয়ে আগে লেআউটটা আপনাদের বুঝিয়ে দিই। এই হচ্ছে আমি এন্ট্রি করেছি, একটা ইটালিয়ান স্টাইলের কিচেন করা আছে, ওপেন কিচেন। এখানে একটা কাউন্টার টপ করা আছে, উইন্ডো আছে সুন্দর, আপনি এখানে সার্ভিং টেবিল হিসাবে ইউজ করতে পারেন। এখানে এই সিটিং এরিয়া করে নেন, অ্যাজ এ ডাইনিং টেবিল প্লেস হিসাবেও কিন্তু জায়গাটা ব্যবহার হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ওপেন এরিয়া। এদিকে একটা বেডরুম আছে, এদিকে একটা কমন টয়লেট, এখানে বেসিন থাকবে, ওয়াশিং মেশিনের পয়েন্ট থাকবে। এদিকে আমাদের দুটো বেডরুম, এইটা একটা, এদিকে একটা, আর এদিকে একটা হিউজ স্পেস, এটা আমরা যাব। তো আমি এখানে দাঁড়িয়ে আপনাদের মোটামুটি লেআউটটা বুঝিয়ে দিলাম কেমন কি স্পেস আছে। এইবার আমি এন্ট্রি করলাম। এন্ট্রি করে আমি এবার ব্যাক সাইডটা দেখাই, যেটা আমি শুরুতে দেখিয়েছিলাম। এইখান থেকে এন্ট্রি করেছি, বাঁ দিকে টয়লেট, আর এদিকে একটা বড় স্পেস আছে। এদিকটাতে আমি যাব পরে। আমি এই পাশ থেকে দেখাতে শুরু করছি, তারপরে আমরা আসব। ফ্ল্যাটের কিন্তু 3 দিক খোলা, ঠিক আছে। এখানে কমন টয়লেটের স্পেসটা কিন্তু অনেকটাই বড়, খুবই স্পেশিয়াস টয়লেট। দেখুন ফ্লোরিং এখানে অ্যান্টিস্কিড টাইলস, ওয়ালে টাইলস হোয়াইটের ওপর আছে, নোংরা হলে পরিষ্কার করতে পারবেন। সাইজ এখানে প্রায় বলতে পারেন 6 ফুট চওড়ায়, 6 থেকে 7 ফুট চওড়ায়, আর লম্বায় মোটামুটি 11 ফুট মতন, ঠিক আছে, 10-11 ফুট মতন। ভালো বড় মানে বাথরুম এটা। গিজারের পয়েন্ট পেয়ে যাচ্ছেন, যা যা এখানে মিক্সচার ফিটিংস, ওয়েস্টার্ন টয়লেট যা যা ফিটিংস হয় সবই কিন্তু এখানে করা থাকবে। খুবই ওয়েল স্পেসড আউট। এত বড় কিন্তু বাথরুম আপনি সচরাচর ফ্ল্যাটে কখনো পাবেন না। যারা বাড়ির জায়গায় ফ্ল্যাট ভাবছেন তাদের জন্যে এই ফ্ল্যাটটা কিন্তু উপযুক্ত, কেন এত স্পেশিয়াস এত বড় ফ্ল্যাট। তো আপনার বাড়ির জন্যে ইন ফিউচার কোনো আক্ষেপ হবে না যে আমার বাড়ি হলে আরও স্পেস বেশি হতো, এরকম কিছু। তো যাই হোক, এখানে হচ্ছে আমাদের একটা বেসিন দিয়ে, এদিকে আমাদের হচ্ছে একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে পাবো আমরা একটা অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। সাইজ অ্যাপ্রক্স বলছি আমি 12x12 সাইজ আছে। খুবই সুন্দর এরিয়া। ফ্লোরিং কালার সব পুরো ফ্ল্যাটটাতেই সেম, একটা হালকা ক্রিম কালারের ফ্লোরিং আছে, মানে ঘিয়ে ঘিয়ে টাইপের আছে, হোয়াইটিশের ওপর কিছুটা। উইন্ডো যেগুলো, দুটো উইন্ডো পাচ্ছেন, খুবই সুন্দর। 3 সাইড ওপেন, আমি অলরেডি বলে দিয়েছি। উইন্ডোগুলো জেনারেলি কী হয়, একটু উঁচু হয়, এগুলো কিন্তু একটু নিচু অবধি উইন্ডো করা আছে, মানে হাইটটা বড় করা আছে, হাইটটা প্রায় 6 ফুট মতন। সুবিধা হচ্ছে কি, আপনি যদি এখানে বেড বা কি বেড ধরুন সাইডে আই করুন, আপনি কিন্তু পুরো বেডে এয়ার ভেন্টিলেশন পাবেন, ঠিক আছে। খুবই সুন্দর এরিয়ার মধ্যে। আপনার এই সাইডেও হচ্ছে রোড, ব্লকেজ হওয়ার কোনো চান্স নেই বাড়ি, আর এদিকেও হচ্ছে দূরে অনেক বাড়ি, সামনের জমিটা কিন্তু ওই বাড়িরই, পুরো ফাঁকা জমি, ব্লকেজ হওয়ার ইন ফিউচার কোনো চান্স নেই। তাহলে এই দুটো দিক ওপেন এই বেডরুমের জন্যে। আর বেডরুমের সাইজ তুমি বলেই দিলাম, এটা একটা মাস্টার বেডরুম, ভালো সাইজ, 12-13 সাইজের অ্যাপ্রক্স সাইজ আছে, সেটা অলরেডি আশা করি আপনি দেখে কিছুটা বুঝতেই পারছেন। এদিকে চলে আসছে আমাদের অ্যাটাচ টয়লেট। এখানেও কিন্তু ফ্লোরিংয়ের টাইলস সেম, যেমন আমি কমন টয়লেটে দেখালাম, এখানে ওয়াল টাইলসও সেম। এখানেও কিন্তু আলাদা করে গিজারের পয়েন্ট থাকছে ওপরে, দেখতেই পাচ্ছেন। আর ওয়েস্টার্ন টয়লেট, কলের মিক্সচার ফিটিংস যেরকম হয় সবই কিন্তু পাবেন। আচ্ছা, এবার থেকে আমি বেরিয়ে এলাম আমাদের ডাইনিং কাম সিটিং এরিয়া। ডাইনিং, এটা দেখুন কিচেনটা হচ্ছে ওপেন কিচেন। সুবিধা হচ্ছে এখানে একটা ছোট্ট কাউন্টার টপ করা আছে সার্ভিং কাউন্টার হিসেবে। আপনি চাইলে এটাকে একটুখানি মডিউলার করে আর একটুখানি বাড়িয়ে নিয়ে আপনি ডাইনিং টেবিলে ইউজ করতে পারেন, একটু ওয়েস্টার্ন টাইপের।
কিচেনটা ডিজাইন করা আছে। ঠিক আছে, ভালো স্পেশিয়াস। কিচেনের ভেতরে গিয়ে দেখাচ্ছে একটা বেসিন পাবেন, তলায় এখানে অ্যাম্পেল স্পেস। চড়াটা খুব বেশি রাখা হয়নি, যেহেতু এটা ওপেন কিচেন, ওপেন কিচেনের মধ্যে সার্ভিং কাউন্টার করা আছে, সেই জন্যে একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন। গিজারের পয়েন্ট মানে গিজার বলছি, আমার চিমনির পয়েন্ট ওখানে পেয়ে যাবেন। আর ওয়াটার পিউরিফায়ার থেকে শুরু করে সবই পয়েন্ট কিন্তু এরকম জায়গায় দেওয়া থাকবে। ওপরে একটা এখানে স্ল্যাব করে বাঙ্কার করা আছে, আপনি চাইলে এখানে স্টোরেজ স্পেস হিসাবে ইউজ করতে পারেন। এখানে কি করবেন, একটা খালি আপনাকে মডুলার কিচেন করলে পাল্লাটা করে নিতে হবে। সুবিধা হচ্ছে আপনাকে এই তলার জায়গাটা করতে হবে না, হ্যান্ডি। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের ওপেন কিচেন। এদিকে চলে আসছি আমি। এদিকটা হচ্ছে আমাদের আর এক সাইড, এই সাইডটা ওপেন আছে। এটা হচ্ছে আমাদের একটা মাস্টার বেডরুম। এই রুমের সাইজও অ্যাপ্রক্স সেম, আমি বলে দিলাম। এই রুমের সঙ্গে পাচ্ছেন রুমের সাইজেরই একটা কিন্তু বড় ব্যালকনি। ব্যালকনিটা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই ব্যালকনিতে যাচ্ছি, সামনেটা রোড সাইড, আওয়াজ হচ্ছে প্রচুর। এইখানে গ্লাস পাচ্ছেন আপনি ব্যালকনিতে, পুরো এরকম ফিনিশিংয়ের ব্যালকনি। ব্যালকনি উইথ মোটামুটি 4 ফুট বাই রুমের যে সাইজ আছে 11-12 সাইজের, সেরকম সাইজের। এদিকটা রোড সাইড, এদিকটা রোড সাইড, দুদিকই হচ্ছে রোড সাইড, খুবই সুন্দর। আর এই হচ্ছে রুমের সাইজ, যেটা আমি অলরেডি আপনাদের এখান থেকে দেখিয়ে দিলাম। ফ্ল্যাটের 3 দিক ওপেন, 3 সাইড মানে 3 সাইড ফেসিং ফ্ল্যাট। এটা 3টে সাইডই কিন্তু ব্লকেজ হওয়ার কোনো চান্স নেই। একটু তলার দিকে কাজ হচ্ছে বলে একটু আওয়াজ হচ্ছে, সেটা একটুখানি আপনাদের ম্যানেজ করে নিতে হবে। এই পাশটায় চলে এলাম, এই পাশটা আমি বোঝাবো, তার আগে আমি এদিকটায় চলে আসি। আমাদের থার্ড বেডরুম, এই হচ্ছে আমাদের থার্ড বেডরুম। এই বেডরুমের সাইজও কিন্তু হিউজ সাইজের বেডরুম, একটাই উইন্ডো পাচ্ছেন। এই বেডরুমের সাইজও কিন্তু 12-13 সাইজের বেডরুম আছে। 3টে ওয়েল স্পেসড আউট, বিশাল বড় সাইজের কিন্তু বেডরুম পেয়ে যাচ্ছে। আচ্ছা, এপাশ থেকে আমি বেরিয়ে এলাম। এখানটা একটা হিউজ স্পেস, সেটা অলরেডি দেখে বুঝতে পারছেন, একটু সেপারেট টাইপের স্পেস। আপনি এখানে কার্টেন দিয়েও ব্লক করে দিতে পারেন। আপনি এখানে সোফা রাখবেন, টিভি ক্যাবিনেট রাখুন, স্টাডি ইউনিট করুন, যা স্পেস আছে সব কিছু আপনার এখানেই কিন্তু ধরে যাবে। সুবিধা হচ্ছে এই জায়গাটায় আপনি করলে একটা প্রাইভেসি থাকবে আপনার। মানে ওখান থেকে ধরুন এন্ট্রেন্স করলেন, এই পাশটা স্টাডি, সোফা, মানে সিটিং এরিয়া মতন করতে পারেন। আপনার ওদিকে রুমের দিকে কাউকে যাওয়ার প্রয়োজন হবে না। হিউজ স্পেস এটা। লম্বায় তো ধরে রাখুন এই পাশ থেকে 20 ফুট মতন আছে। ঠিক আছে, 20 ফুট না, 15-16 ফুট হবে। 16 ফুট লম্বায় আপনি এখান থেকে অতখানি মোটামুটি পাবেন। আর চওড়ায় তো মোটামুটি 12-13 ফুট পাচ্ছেন। হিউজ অ্যাম্পেল স্পেস, চাইলে এখানেও একটা এসি পয়েন্ট করতে পারেন, তাহলে আপনাদের জায়গাটা কিন্তু হিউজ হবে। আমি এ পাশ থেকে একটুখানি দেখিয়ে দিই আপনাদের যে কত বড় এরিয়া। আমি একদম এদিকে চলে এলাম, এদিক থেকে দেখুন বিশাল বড়, মানে একটা খেলার মাঠের মতন বলতে পারেন যে মানে ফ্ল্যাটটা। যারা বাড়ির জায়গায় ফ্ল্যাটে আসছেন বা বাড়ি থেকেও ফ্ল্যাটে আসছেন, তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা উপযুক্ত। কেন, বাড়ির আক্ষেপ থাকবে না এই ফ্ল্যাটটা কিনলে, কেন একটা বিশাল বড় সাইজের কিন্তু এই ফ্ল্যাটটা। যাই হোক, আশা করি আপনাদের ফ্ল্যাটটা ট্যুর আমি দিলাম, ভালো লেগেছে আপনাদের। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কিন্তু আমাদের কন্ট্যাক্ট করবেন। 3 সাইড ওপেন ফ্ল্যাটের আমি বলে দিয়েছি। একটু হয়তো আওয়াজ হচ্ছে, আর একটা জিনিসও বলে রাখি আপনাদের, এসির পয়েন্টও কিন্তু আপনি ফ্ল্যাটে পেয়ে যাবেন, মানে রুমগুলোতে করা আছে, আপনার কোনো অসুবিধা হবে না। যদি আপনাদের আলাদা কোনো স্পেসিফিক কোয়ারি থাকে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এতক্ষণ ভিডিওটা দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন এবার বাকি ডিটেলসগুলো শেয়ার করে দিই, কতখানি কি প্রাইস আর টোটাল কতখানি কি স্কোয়ার ফুট। তো আশা করি যে ফ্ল্যাটটার ট্যুর আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের ভালো লেগেছে। দেখতেই পেয়েছেন হিউজ সাইজের একটা ফ্ল্যাট, 3/4 বিএইচকেই বলতে পারেন। যে আলাদা করে যে স্পেসটা আছে, চাইলে ওটাকে আপনি মানে ঘিরেও দিতে পারেন, ঘিরে দিলে একটা রুম হিসাবে ইউজ হবে, যেটাকে সিটিং এরিয়া, স্টাডি এরিয়া সব কিছুই আপনি নিজের মতন করে সাজাতে পারেন। তাহলে এরকম বড় ফ্ল্যাট জেনারেলি সুবিধা কি হচ্ছে, যারা বাড়ি থেকে বাড়ি ছেড়ে ফ্ল্যাটে আসেন তারা একটুখানি বড় সাইজের ফ্ল্যাট খোঁজেন, তাদের জন্যে এরকম প্রিমিয়াম বড় সাইজের ফ্ল্যাট কিন্তু উপযুক্ত। এরকম ফ্ল্যাটে থাকলে ইন ফিউচার আপনার কিন্তু বাড়ির আক্ষেপও হবে না। তো যাই হোক, এবার হচ্ছে আসল কথা, টোটাল স্কোয়ার ফুট কত, 1461 স্কোয়ার ফুট। প্রাইস কত, 3500 পার স্কোয়ার ফুট আস্কিং প্রাইস। নেগোশিয়েট কিছুটা একটু আধটু হলেও হতে পারে। তো এটা ছাড়া আর কোনো স্পেসিফিক কোয়ারি থাকলে আপনাদের অবশ্যই কিন্তু আমাদের গিভেন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আপনার মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি এরকম প্রপার্টি আপনারা এই লোকেশন ছাড়াও অন্য কোনো লোকেশনে চান, ছোট হোক বড় হোক, অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকের মতন এই ভিডিওটা এখানেই রাখলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন। আবার পরের কোনো ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে।